শিলিগুড়ি সংলগ্ন পাঁচকেলগুড়ি ভালোবাসা মোড়ে তৈরি হচ্ছে কালভার্ট। সেই কালভার্টের কাজ নিম্নমানের করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। Stay tuned. এসডিএ তরফে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালোবাসা মোড়ে ১৯৮৬ পার্টে রাস্তা ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কালভার্টের কাজে কোনো প্রকার রড ব্যবহার করা হচ্ছে না, যে কারণে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সোমা কর ও এসডিএর ইঞ্জিনিয়ারকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এরপরই আজ বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। জানান, এই রাস্তা দিয়ে বহু মানুষ ও গাড়ি চলাচল করে। কালভার্টের কাজ নিম্নমানের হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানানো হবে বলে জানান বাসিন্দারা। এটাকে আমি বিক্ষোভের চোখে কখনোই দেখছি না। এটা আমাদের জনগণের একটা চাহিদা মেটানোর জন্য আমরা সবাই এক জায়গায় হয়েছি। আজকে দীর্ঘদিন ধরে এই কাজটা ১০-১২ দিন হয়ে গেল, কাজটা বন্ধ হয়ে পড়ে আছে, কিন্তু যে নিম্নমানের কাজ চলছিল এলাকাবাসী তাতে ক্ষুব্ধ। তারা সবাই একসঙ্গে এসে একটা কথা জানাচ্ছে যে এইভাবে কাজ হতে দেওয়া যাবে না, কারণ আমাদের প্রত্যেক বাড়ির বাচ্চা শিশুরা তারা স্কুল যাচ্ছে। দীর্ঘ মোটামুটি ১২-১৪খানা বাস ডেলি সকালবেলা এখানে যাওয়া আসা করে, তারপরে হেভিওয়েট গাড়িগুলো তো আছেই। তো এই পরিস্থিতিতে এই নিম্নমানের কাজ যাতে না হয় সেই জন্য আমরা এলাকাবাসী সব এক জায়গায় হয়ে আমরা চাচ্ছি একটা আবেদন করতে সিও সাহেবকে, যাতে উনি এই ব্যাপারটায় কর্ণপাত করেন, দৃষ্টি আকর্ষণ করেন এবং আমাদের কাজটাকে আমাদের চাহিদা মতো করে দিতে পারেন। অন্যদিকে ১৯৮৮ পার্টের পঞ্চায়েত সবিতা দাশগুপ্ত জানান, সবিতা দাশগুপ্ত, আজকে একটাই যে এখানে যে কালভার্টটা হচ্ছে সেই কালভার্টে রড দেওয়ার জন্য সব জনসাধারণ দাবি করছে, সেই দাবিটা মানছে না, সেটা নিয়ে আমাদের আজকে কথা হচ্ছে। কারণ কেন মানছে না, এখন ওরা রড এখানে শিডিউলে ওদের রড ধরা নেই, তার জন্য ওরা রড দিচ্ছে না, এটা নিয়ে মানছে না। ওরা কাজ চলছিল আজকে ১০-১২ দিন ধরে, মানে দেখেন উপরে রড দিচ্ছে, কিন্তু যদি নিচে রডটা না দেয়, সে এত যে গাড়ি ঘোড়া চলছে সে কীভাবে যাতায়াত, বাইচান্স যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তার সেটা কে নেবে, দায়িত্বটা কে নেবে? না সেটা নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, উনি আমাকে জানাতে সেটা ভালো মনে করেনি, সেটা জানায়নি উনি, তখন এটা ওনার বিবেক। আমার এখানে এলাকা হলে আমি সেটা জানাতাম। অন্যদিকে বিজেপি নেতা রাহুল বর্মন জানান, দেখুন, কালভার্টটির দাবি তো দীর্ঘদিনের ছিল এলাকার মধ্যে, এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস ছিল, কিন্তু যখন এই কালভার্টটি টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে বা যখন কালভার্টটি মাপযোগ করতে আসে, তখন এসজিডিএর সম্পূর্ণ গাফিলতিতে কিন্তু এটা বিলটি পাস হয়েছে উইথাউট রড। তো একটি কাজ করতে গেলে তো ভালো মতোই করতে হবে। যখন কাজটি শুরু করতে গেল তখন ওনারা বলল যে উইথাউট রডেই পাকা পিলারের মাধ্যমে কাজটি শুরু করবে। তখন এলাকাবাসী বুঝলো যে না, যে কাজটি হচ্ছে সেটা অবৈধভাবে হচ্ছে, কারণ এটা গুরুত্বপূর্ণ চৌরাস্তার মোড়ের মাঝে কিভাবে উইথাউট রড ছাড়া এটা করতে পারে। সেজন্যই গতকালও এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছে, তার আগের থেকে বর্তমানে কাজটি বন্ধ আছে। এই জন্যই এলাকাবাসীর মনে ক্ষোভ, সম্পূর্ণ এসজিডিএর গাফিলতির জন্যই কিন্তু এই কাজটি হয়েছে। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৯৮৬ পার্টের পঞ্চায়েত সোমা করের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।